6 বছরের নাবালককে গলা কেটে খুন, 7 বছর পর যাবজ্জীবন কারাদণ্ড অভিযুক্তের। দীর্ঘ 7 বছর বিচার চলার পর গতকাল বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি সুরথেশ্বর মণ্ডল, অতিরিক্ত দায়রা বিচারক, দ্বিতীয় আদালত, লালবাগ। আজ তার সাজা ঘোষণা হলো। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার ঘটনা। অভিযোগ ওঠে 2019 সালে 14 এপ্রিল এক 6 বছরের নাবালককে ঘাস কাটতে ডেকে এনে হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে ওই আসামি। এলাকাবাসী চাপে মুখে আসামি স্বীকার করে তিনি সুজনকে হত্যা করে কাজেবের ডাঙ্গা মাঠে মৃতদেহ ঢেকে রেখেছেন। মৃতদের দাদু রেজাউল শেখ নবগ্রাম থানায় লিখিত অভিযোগ ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। দীর্ঘ আইনের লড়াই তদন্তকারী অফিসার, চিকিৎসক সহ এই মামলায় 10 জন সাক্ষী গ্রহণ করা হয়। বিচার চলাকালীন অভিযুক্ত ইমান শেখের জামিন আদালত মঞ্জুর করেনি। 302 ধারায় হত্যা, 201 ধারায় প্রমাণ লেপাটের চেষ্টা করে আসামি দোষী সাব্যস্ত হন। আজ বৃহস্পতিবার সব দিক বিচার বিবেচনা করে বিচারক আসামিকে 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা, 20,000 টাকা অনাদায়ে আরও 6 মাসের জেল এবং 201 ধারায় 4 বছরের জেল সহ 1,000 টাকা জরিমানা, 1,000 টাকা অনাদায়ে 2 মাসের জেল, উভয় শাস্তি একসঙ্গে চলতে থাকবে। এই বিষয়ে আসামি পক্ষের আইনজীবী বলেন, যে কোনো ধরনের হত্যায় নরকীয় আজ তাদের শাস্তি পাওয়া উচিত, কিন্তু তার মক্কেল এই হত্যার সঙ্গে জড়িত ছিল না। তিনি সবসময় বাড়িতেই ছিলেন। তাকে ফাঁসানো হয়েছে। সুবিচারের আশায় উচ্চ আদালতে যাবেন। মৃতের পরিবার বিচারকের রায় সন্তোষ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে আইনজীবীরা কি বললেন আসুন শুনে নেওয়া যাক। এই মামলার এই সেশনস কোর্টে বিচার আসার পর থেকে প্রথম থেকেই এখন পর্যন্ত আমি এই মামলা নিজেই কন্ডাক্ট করেছি। এই ঘটনাটা হচ্ছে আপনার গত ইংরেজি 14/4/19 তারিখে এই বাচ্চা ছেলেটা যার নাম সুজন, একে ও পাশেকার বাড়ির একটা ছেলে যার নাম যে আসামি এমন, একে মাঠে ডেকে নিয়ে যায় ঘাস কাটার নাম করে, এবং অনেকে দেখেছে সেটা। ওই আসামি ইমন ফিরে এলেও বাচ্চাটা ফিরে আসেনি। তখন এলাকার লোক তাকে চাপ সৃষ্টি করার জন্য সে স্বীকার করে, বলে যে একে আমি কাজেবের ডাঙ্গা মাঠে কেঁদে দিয়ে মেরে ওকে ঢেকে রেখেছি। সেই শুনে এলাকার লোক সবাই এখন যায়, গিয়ে ওই ডেড বডি ওখান থেকে উদ্ধার করে, পুলিশকে খবর দেওয়া হয়, ডেড বডি নিয়ে যায় গলা কাটা অবস্থায়। এই ঘটনাকে নিয়ে বাচ্চাটার তখন বয়স প্রায় 6 বছর ছিল, ওর দাদু রেজাউল শেখ থানাতে অভিযোগ দায়ের করে। এই অভিযোগ দায়েরের পরবর্তী টাইমে পুলিশি তদন্ত শেষ করে আসামি বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এই চার্জশিট দেওয়ার পরে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালীন মোট 16 জন সাক্ষী, ডাক্তার, আয়ুসহ পাবলিক সব হয়েছে, এবং এই সাক্ষী বিচার বিবেচনা করে আদালত গতকালকে অর্থাৎ 20/5/26 তারিখে আসামিকে দোষী সাব্যস্ত করে এবং আজকে তার শাস্তি ঘোষণা করা হয়। সে শাস্তি হচ্ছে 302 ধারাতে যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকা ফাইন, না দিলে আরও 6 মাস। সেই সঙ্গে 201 ধারাতে 4 বছর এবং ফাইন 1,000 টাকা, না দিলে আরও 2 মাস শাস্তি ঘোষণা করে। কারণটা হচ্ছে এই বডিটাকে ও গোপন করতে চেষ্টা করছে, সেজন্য ওই ধারাটা যোগ হয়েছে। শাস্তিটা একসঙ্গেই চলবে। এই রায় যিনি দিয়েছেন আমাদের অ্যাডিশনাল সেশনস জাজ, সেকেন্ড কোর্ট, মিস্টার সুরথেশ্বর মণ্ডল। এই কেসে লাস্টের ডেটে একটা ডেটে আমি ছিলাম না, আর্গুমেন্টটা করেছে আমাদের জুনিয়র পিপি বা আমার ব্রাদার রইসুদ্দিন সাহেব। উনি একটা আর্গুমেন্ট করেছিলেন আমাকে, প্রথম থেকে আমি করছিলাম, লাস্টে যাক উনি আমাকে হেল্প করেছেন। আর আসামি পক্ষের উকিল ছিলেন গোলাম রসুল, যার ডাকনাম মিলন, তৎসহ ওনার সিনিয়র ছিলেন মিস্টার সুজয় মুখার্জি। আর মোর এনিথিং আর কি জানা আছে? কত সালের ঘটনা? বললাম যে 14/4/19 সাল তারিখে পুলিশে প্রথম থেকেই আসামি ধরা পড়েছিল এবং কাস্টডিতে ছিল। বেল পায়নি? না, বেল পাইনি। ভেতরে রেখি যা কাস্টডি রেখে বিচার ক্রিয়া শেষ হলো এবং দোষী প্রমাণিত হলো মামলাতে। এবং মামলাতে আমার প্রসিকিউশন সাইড থেকে মামলা করে আমরাও ফুললি স্যাটিসফাইড। আপনার নাম? মোহাম্মদ নকিবউদ্দিন। আপনি? আমি এই কোর্টের এই মামলার সরকারি আইনজীবী। ঘটনা কি ঘটেছিল এবং আজকের রায় আপনি খুশি কিনা? আমি রায় আজকের খুশি, খুবই সুন্দর রায় আছে। আমার লাতি সুজান শেখ অনেকদিন গেল মেরে দিল ঘাস কাটতে নিচে ডেকে,
আস্তে আস্তে বলুন, বুঝিয়ে বলুন। বাড়ি নবগ্রাম থানা, বাড়ি খুজারডাঙ্গা। মেরেছিল ইমন শেখ। তার দরুন থেকে আমি খুব খুশি হয়েছি। এটা কিভাবে মেরেছিল, কেন মেরেছিল? ঘাস কাটতে নিজে বাবার পকেট থেকে পয়সা চুরি করে নিল, তার দরুন থেকে ঘাস কাটতে নিজে মেরে দিয়েছিল, দিয়ে তালবগুড়াতে ঢেকে থুই দিয়েছিল কাজের ডাঙ্গা বলে একটা ডাঙ্গাতে। আমরা ওকে ঢোঁড়া খোঁজা করা লাথি পেছি না, আমরা ওকে চাপ দিয়ে ধরলাম। গার ছেলে পেলাতে কিছু বলেছি, ও ঢেকে নিয়েছে, সাঁতার দেখেছি। আমরা যে চাপ দিয়ে ধরলাম, ধরলে হ্যাঁ আমি অমুক জায়গাতে মেরে তালবগুড়া দিয়ে ঢেকে থুই এসেছি। আপনার নাতির বয়স কত ছিল তখন? আমার লাঠির বয়স তখন মোটামুটি 5-6 বছর হবে। আর যে মেরেছিল তার বয়স? তার বয়স 20 বছরই হবে তখন ছিল না। আপনার নাম? আমার নাম রেজাউল শেখ। কি বলবেন? দেখুন, এই মামলা 201-302 এর মামলা। একটা ছোট বাচ্চা ছেলেকে মার্ডার করেছিল, নিয়ে একটা ডাঙাতে ফেলে রেখেছিল, তালবগড়িয়া দিয়ে ঢেকে রেখেছিল। কেঁদে, হ্যাঁ, কেদাতে করে ঘাস কাটা কেটেছিল। মামলাটা সত্যিকারের হিনিয়াস মামলা, হিনিয়াস অফেন্স। এই ছেলেটা 2019 সাল থেকেই জেলে আছে, কিন্তু ছেলেটা সেই মুহূর্তে ওখানে ছিল না, ছেলেটা বাড়িতে শুয়েছিল। পরবর্তীতে ছেলেটাকে চাপ দিয়ে ওকে মেরে স্বীকার করা হয়েছিল এই ছেলেটাকে মার্ডার করেছে। যেহেতু ওই ছেলেটার বাবা মার সঙ্গে এর পরিবারের সঙ্গে ওর পরিবারের কোনো মেল ছিল না, কোনোদিন ঝগড়া ছিল। এই কেসে যে বাচ্চা ছেলেটা সাবজান নাম, এই কেসের বাচ্চা ছেলেটার দাদু করেছে কেস। এই কেসে ওর বাবা মা উইটনেস হিসাবে বা সাক্ষী হিসাবেও রাখা হয়নি, আর গ্রাম্য প্রতিবেশীকে রাখা হয়েছে। যাই হোক, নিম্ন কোর্ট অর্থাৎ জজ সাহেবের মনে হয়েছে এই মামলায় এই ছেলেটাই দোষী। সার্কামস এভিডেন্সের মামলা, কিন্তু মামলার চেন মেলা হয়নি, কিন্তু সাহেব হয়তো মনে করেছে যে এই ছেলেটাই মার্ডার করেছে। আজ কনভিক্টেড, গতকালকে কনভিক্টেড করেছে, আজকে জাজমেন্ট দিল 20 বছর যাবজ্জীবন দিল। যাবজ্জীবনে 4,000 টাকা করেছে ফাইন, অনাদায়ে 6 মাস, আর 201 করেছে 1,000 টাকা, অনাদায়ে 2 মাস। আপনারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছেন? অবশ্যই যাবো, এই মামলা উচ্চ আদালতে যাবো, নিম্ন কোর্ট দিল, উচ্চ আদালতে যাবো, আশা করছি খালাস দেবে। আচ্ছা, আপনার বক্তব্য অনুসারে যিনি আসামি উনি প্রকৃত আসামি নন? নয়, নেভার। তার প্রকৃত আসামি কে? ভগবান জানে, আমরা তো জানি না ওটা। এরা আমরা চেষ্টা করেছি, সার্কামস্টান্স এভিডেন্স মামলা, এর চেন মিলাতে পারেনি। ওর বাবা, তাহলে তোর বাবা মাকে সাক্ষী করতো, ওর বাবা মা তো করতো, ওর নিজের বাবা মা সাক্ষী নেই মামলাটায়। এই মামলায় একটা রহস্য আছে, মৃতের বাবা মা সাক্ষী নেই, নেভার। যে বাচ্চা সাবজান, সে বাচ্চা সাবজানের বাবা মা এতে সাক্ষী নেই, ওর দাদু সাক্ষী। আপনার নাম? আমার নাম মোহাম্মদ গোলাম রসুল, লালবাগ কোর্ট।